এদিকে ফের একবার কলকাতায় পথে নামলেন শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। 2016 চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা তারা মিছিল করলেন পুনর্বহালের দাবিতে। শিয়ালদা থেকে মিছিল, যা ইতিমধ্যে ধর্মতলায় পৌঁছেছে বলে জানা যাচ্ছে। আরো বিস্তারিত জানবো এই মিছিল সম্পর্কে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়। ঐশী, মিছিল কি ধর্মতলায় পৌঁছলো? এই মুহূর্তে শিক্ষক এবং শিক্ষাকর্মীরা কি বলছেন? একেবারে দেখো, শিয়ালদা থেকে শুরু হওয়া মিছিল এই মুহূর্তে পৌঁছে গিয়েছে ধর্মতলার ডরিনা ক্রসিংয়ে। তুমি দেখতে পাচ্ছ যে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের যে চাকরি, সেই চাকরিতে পুনর্বহাল করতে হবে, এই দাবিতেই কিন্তু আজকে তারা মিছিল শুরু করেন এবং তার পরবর্তী সময়ে জানান যে সরকারকে মুখোমুখি তাদের সঙ্গে বৈঠকে বসে সিদ্ধান্ত নিতে হবে যে যারা সাদা খাতা জমা দিয়ে পরীক্ষায় চাকরি পাননি তাদেরকে কিন্তু পুনর্বহাল করতে হবে এবং সেই দাবিতেই কিন্তু তাদের আজকে মিছিল। তুমি দেখতে পাচ্ছ সেই মিছিলে কিন্তু যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা, যাদেরকে দীর্ঘদিন ধরে দেখা গিয়েছে আন্দোলনের মুখ হিসেবে, সেই শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে শিক্ষাকর্মীরা তারাও কিন্তু উপস্থিত রয়েছেন। তাদের একটাই দাবি, বৈধ শিক্ষক শিক্ষাকর্মীদেরকে কিন্তু চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বর্তমানে মুখ্যমন্ত্রী একবার শুনতে চাইবো পুলিশ আধিকারিকদের সঙ্গে আন্দোলনকারীদের ঠিক কি কথা হচ্ছে। যেখানে কথা হয়েছে আমি যেতে প্রস্তুত, আমরা যেতে প্রস্তুত, কিন্তু মুখ্যমন্ত্রী আলোচনায় বসবে না, টাইম কিল করবে। আমাকে 2 মাস সময় চেয়েছিল, বলে আপনাকে আমরা ডেকে নেব, তিনি ডাকেনি। সুতরাং আমরা বলছি আজকেই সমস্যার সমাধানের জন্য আলোচনায় বসুক। আমরা রাসমণি বলছেন যাবো, অন্যথায় আমাদের এই মেট্রো চ্যানেল এখানে আমরা অবস্থানে বসবো, নইলে যে কালমিনেটিং পয়েন্ট বলছে ওখানে বসবো। আপনারা আমাদের অভিভাবক মাথা পিতা, যদি আপনারা মারেন সেটা মার খাবেন, আমরা মার খাবো, দাবি তো আমরা মার খাবো, ঠিক আছে আমরা দেখছি, আমাদের মার খাবো।